We are the learner. Everybody will be benefited to this session, inshallah. And I request everybody to stay at the end of the session. Now I request Mr. Tanzil Aslam sir to start your session. Thank you, sir. Thank you so much. Assalamu alaikum, everyone, and Honorable VC sir, and Register sir, and the overall the panelist, Mr. Dean Abdul Kalam sir. That's really an honor to have you all here in this nice evening. And today we are not still we are away from the risk management or performance measurement, but still we are with you. Your performance is really awesome. Thank you so much. And you all made it wow, really, because a performance can be measured unless the KPI been measured by someone else that is a third eye view. It cannot be ever been understanding. So if you want to really measure someone's performance, in that case, there should be a third eye view. And you guys made it wow. Rather, I should say you have kept us performing. অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে এন্টায়ার দ্য সেমিস্টার না আমরা হয়তো কষ্ট ক্লাস যখন করেছি বা যখন পরীক্ষা দিয়েছি মনে হয়েছে একটা রিগোরাস প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, বাট এট দি এন্ড অফ দি ডে ওভার দি কোর্স অর আফটার দি কোর্স কমপ্লিশন আমার মনে হয় এটা একটা অম্লমধুর অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ। So that has to be sustainable. আসলে আমাদের entire industry আমরা প্রত্যেকেই এখন যে কাজগুলো করছি প্রত্যেকের কাজের ক্ষেত্রে কিন্তু আমরা এই obstacle গুলো আমরা সবাই ফেস করছি এবং প্রত্যেকটা অর্গানাইজেশন এখন প্রত্যেকটা প্রফেশনালস they are going through these hiccups. So আমাদের এই hiccups এর ভেতর থেকে আমাদের প্যান্ডেমিক আমাদেরকে দেখিয়েছে how to deal with the challenges. আর সেই চ্যালেঞ্জেস এর জায়গা থেকে আমরা আজকে এত চমৎকার একটা টপিক নিয়ে আমাকে বলতে বলা হয়েছে। So I would just love to have some elaboration, but I believe you guys are the experts, you guys are the industry leaders. So definitely there will be some thoughts which will give us more and in-depth understanding and also enlighten us to get the in-depth feelings of today's topic. So here the topic is the importance of supply chain in the business growth in the disruptive environment. So যখন আমরা বলছি এই টপিকটা নিয়ে আসলে আমি একটু নন রেলেভেন্ট টপিক নিয়ে কথা বলতে পছন্দ করি, মানে সব সময় আপনাদেরকে একটু অফ দ্য টপিকে নিয়ে যাই। সেটা হলো যে আমরা আমাদের মেইন টপিকে যাওয়ার আগে আমি বলছিলাম যে আমরা ডিসরাপটিভ একটা সিচুয়েশন, আমরা সব একটা ডিসরাপশন নিয়ে কাজ করছি। আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। আমরা কেউ জানি না আমাদের পরবর্তী দিন কি হতে যাচ্ছে বিকজ অফ দিস, স্পেশালি ডিউরিং দিস প্যান্ডেমিক টাইম। সো সেই ক্ষেত্রে আমরা কতটুকু আসলে অ্যাক্টিভলি কাজ করছি। It doesn't matter whether you're a supply chain professional or any professional, but the thing is how much actively we are doing, how much capable we are, how much resilient we are. So in that aspect, let me ask you someone. আমি একটা স্ক্রিনে এখন একটা ছবি দেখাচ্ছি। এই ভদ্রলোকের নাম হলো তুয়ান ইউংপিং। সো আমরা কয়জন এই তুয়ান ইউংপিং কে চিনি? যদি কেউ চিনি তাহলে আমরা একটু দেখি ভার্চুয়ালি হ্যান্ড রেজ করতে পারি। সো আমরা যদি কেউ চিনি, কয়জন এই তুয়ান ইউংপিং কে চিনি? আসলে আমরা সবাই চিনি কাদেরকে? আমরা চিনি হলো যত ফেমাস পার্সোনালিটিস আছে। আমরা চিনি মার্ক জুকারবার্গ কে চিনি, আমরা চিনি স্টিভ জবস কে চিনি, আমরা বিল গেটস কে চিনি। সো আমরা কিন্তু এই তুয়ান ইউংপিং কে চিনি না। তো মোস্ট অফ দ্য কেসেস আমরা তাকে চিনি না, কিন্তু আমরা কি এই ব্র্যান্ড গুলোকে চিনি? দেখেন তো এই ব্র্যান্ড গুলোকে আমরা চিনি কিনা। আমরা অপো, রিয়েলমি, ভিভো, ওয়ানপ্লাস, আমি দেখতে পাচ্ছি অনেকে আপনাদের ভেতরে মাথা নাড়ছে। হ্যাঁ, আমরা ব্র্যান্ড গুলোকে চিনি, ডেফিনেটলি আমরা হ্যাঁ সবাই মোটামুটি এখন চিনি, তাই না? এখন আমাদের ভেতরে একটা পজিটিভ এনার্জি কাজ করছে, না তিয়াং ইউংপিংকে চিনি না ঠিক আছে, বাট এই ব্র্যান্ড গুলাকে কিন্তু আমরা ঠিকই চিনি। তার মানে
একটা পজিটিভ ফিল কাজ করছে। সো এই ব্র্যান্ডগুলো যখন আমরা চিনি, তাহলে এই ব্র্যান্ডের সাথে এই এই ভদ্রলোকের সম্পর্ক কি? সো এই ব্র্যান্ডের ফাদার হলো এই ভদ্রলোক। এই ভদ্রলোক আসলে এই টোটাল যে 5টা ব্র্যান্ড আছে, এই 5টা ব্র্যান্ড এর মালিক বা উদ্যোক্তা এই ভদ্রলোক, এবং তারই ব্রেন চাইল্ড হলো এই 5টা ব্র্যান্ড। এখন যদি আমরা এখানে জুকারবার্গের কথা বলতাম, আমরা যদি এখানে বলতাম যে বিল গেটস এর কথা বলতাম, স্টিভ জবস এর কথা বলতাম, তাহলে কিন্তু আমরা সবাই জানি যে তারা ইন্ডিভিজুয়ালি এক একজন এক একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করছে এবং দে আর কোয়াইট হাইলাইটেড। বাট এই ভদ্রলোক কিয়ন ইয়ং-পিং, যদিও সে 5টা ব্র্যান্ডকে সে জন্ম দিয়েছে, বাট তাকে কিন্তু ভেরি ফিউ, এবং হি ইজ ওয়ান অফ দ্য বিলিয়নিয়ার। He is one of the billionaire staying in USA since last 20 years, এবং সে তার স্টার্টআপ শুরু করে 1995 থেকে, এবং তার পরবর্তী থেকে সে যখন তার এই স্টার্টআপ থেকে সে যখন 5টা সাকসেসফুল ব্র্যান্ডকে সে যখন লাইমলাইটে নিয়ে এসেছে, আনার পরবর্তীতে সে এই লাইমলাইট থেকে সে বরাবরই সে পেছনে ছিল, বরঞ্চ সে যে কাজটা করেছে তার সাথে যে তার যে ফলোয়ার্স ছিল তাদেরকে এক একটা ব্র্যান্ডের এক একজন সিইও তাদেরকে বানিয়ে দিয়েছে, এক একটা সেপারেট এন্টিটি করে দিয়ে সে এখন ব্যাক এন্ডে এন্টায়ার বিজনেসটাকে সে অপারেট করছে ফ্রম ইউএসএ। সো এই যে একটা জার্নির কথা বলছেন সিন্স 1995 থেকে টিল অফ নাও, আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি ভিভো, অপো, রিয়েলমি, ওয়ানপ্লাস, দিস আর দ্য ওয়েল এস্টাবলিশড ব্র্যান্ড ইন আওয়ার মাইন্ড, রাইট? সো এই ব্র্যান্ডগুলাকে যখন আমাদের সামনে আনা হয়েছে, এই টিয়ং নিয়ংপিনের একটা ফিলোসফি হলো মেক আ গুড ব্র্যান্ড অ্যান্ড দেন মার্কেটিং 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 মার্কেটিং, দিস ইজ হোয়াট হিজ আন্ডারস্ট্যান্ডিং। সো যখন আমাদের কাছে একটা ভালো প্রোডাক্ট থাকে, এরপরে সেটাকে মার্কেটিং এ আমরা এত বেশি জোরদার দেই, যার কারণে কিন্তু এর ব্যাক এন্ডে যারা আছে তাদেরকে আমাদের দেখার প্রয়োজন পড়ে না। এই কথাগুলো কেন বলছি? খুবই ইরেলেভেন্ট কথা, কিন্তু কথাগুলো কেন বলছি? এই কথাগুলোকে যদি আমরা চিন্তা করি, আজকে আমাদের এখানে সবাই খুব রেসপেক্টেড পিপলরা আমাদের এখানে আছেন, আমাদের অনারেবল ভিসি স্যার আছেন, আমাদের রেজিস্ট্রার স্যার আছেন, আমাদের ডিন স্যার আছেন, আমাদের এক একজন প্রত্যেকে আপনারা যারা প্রফেশনালস যারা আছেন, প্রত্যেকেই কিন্তু এক একজন এক একটা অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করছেন। কিন্তু যখন আমরা লাইমলাইটের কথা চিন্তা করি, we normally talk about the marketing team, we normally talk about the finance, we normally talk about the HR, we normally talk about the administration, but very few really talk of the supply chain people. And if you consider now with this Tuan Yongping, so supply chain people are like this Tuan Yongping, যে কিনা ব্যাক এন্ডে বসে একটা অর্গানাইজেশনকে তার সাকসেসের চূড়ায় পৌঁছানোর জন্য সর্বোচ্চ দিয়েছে, এবং সে সেটাকে সেই অবস্থানে নিয়ে যায়। সে কিভাবে সেটা করে? থ্রু তার ডাইনামিজম, কমিউনিকেশন, সে তার নেগোসিয়েশন, সোর্সিং, প্রক্রিউরমেন্ট, এবং সবশেষে একটা কথা ঠিক যে সে একটা অর্গানাইজেশনের কস্ট সেভিং এ সর্বোচ্চ ভূমিকা পালন করে, যেটা কিনা তার মার্কেটিং টিম, প্রোডাকশন এবং এন্টায়ার বিজনেসকে হাইপার কম্পিটিটিভ মার্কেটে সার্ভাইভ করার জন্য একটা অনবদ্য ভূমিকা পালন করে। তো এই ধরনের টিয়ন ইয়ংপিং যারা আজকে আমাদের অর্গানাইজেশনের ব্যাক এন্ডে কাজ করছে, উইথ রেসপেক্ট টু অল, আজকে আমাদের এই টপিকটা হাউ ইম্পর্টেন্ট দ্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইজ টু দ্য গ্রোথ অফ আওয়ার বিজনেস ইন দ্য ডিসরাপটিভ এনভায়রনমেন্ট। So can we disruptive environment কথা বলছি? Well, this is the hot cake right now. That is the COVID situation. Since 2020, we have experienced something wow, where we don't know what's going to happen tomorrow, but still we know that we have to go to our office. We need to meet our KPIs, all those things, and the hyper challenging things. All the sources are being closed. We don't know how to source, but we know that we have to do that, and we have to run the show. And that's how, since the starting of the pandemic till of now, our supply chain people extremely did well into the organization, and which has taken the traction of the entire world. Now the entire world is talking about the supply chain people and the supply chain management. এবং এটাও সত্য
এই প্যান্ডামিক আমাদের এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে বড় বড় বোদ্ধাদেরকেও কিন্তু মোটামুটি নাড়াচাড়া করে ফেলেছে, তাদেরকে স্ট্রেস আউট করে ফেলেছে যে হাউ টু ডিল উইথ দিস কাইন্ড অফ সিচুয়েশন বিকজ দ্যাট ইজ সামথিং নিউ। 1980 সালে জন্ম এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে, যেটা কিনা একটা অপারেশন ম্যানেজমেন্টের একটা অংশ ছিল, দ্যাট ওয়াজ আ পার্ট অফ দ্য অপারেশন ম্যানেজমেন্ট। পরবর্তীতে 1980 সালের পর 80 দশকের পর থেকে আস্তে আস্তে এটা সেই বইয়ের থেকে, অপারেশন ম্যানেজমেন্টের বইয়ের থেকে ইট গট আন ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, যেটা কিনা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এখন অপারেশন ম্যানেজমেন্ট হ্যাজ বিকাম আ পার্ট অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সো দিস ইজ সামথিং দ্য কন্টিনিউইটি, এবং যখন আপনার পটেনশিয়ালস এবং আপনার ওয়ার্কস আর মোর ইম্পর্টেন্ট, আপনার কাজই আপনাকে লাইমলাইটে নিয়ে আসতে পারে। Supply chain management is one of the most important example right now in the world. So আমরা যেটা বলছিলাম যে লিংক আপের কথা, যে অলরেডি আমরা যেটা বলেছি যে কোভিড-19 আমাদের এই ডিসরাপ্টিভ সাপ্লাই চেইন আমাদের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে ঘটেছে, এবং বাট they have also been a vital lifeline to the support of the response keeping essential medical supplies. আমরা দেখেছি যে কিভাবে এই কোভিড এর সময় medical supplies, essential food and other key necessities been followed where they are needed in most. All the supply chain people, they give their best to ensure the agility. That means right time, right product on the right destination to the right people. So there is no doubt the pandemic has tested the ingenuity, resilience, and the flexibility of supply chain leaders globally as they have sought to maintain essential operations. সেটার প্রেক্ষাপটে আমরা যখন আজকে দেখছি আমাদের এই সাপ্লাই চেইনে আমাদের পরবর্তী জায়গাতে আমাদের আসছে কি, যে আমরা সাপ্লাই চেইন ইন সাপ্লাই চেইন ইন কোভিড, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ। As economies restart, আমরা দেখতে পাই যে ইকোনমি যখন রিস্টার্ট হচ্ছে, আমাদের এই কোভিড এর একটা পরবর্তী সময় নিয়ে after what will happen, as we are already understanding this current scenario during the COVID and the way that people of supply chain that they are dealing now, it's the time to think of the after COVID situation because economy কিন্তু আস্তে আস্তে সারা পৃথিবীতে রিওপেন হচ্ছে। সো এই রিওপেনিং ইকোনমিতে সাপ্লাই চেইন উইল বি মোর ক্রিটিক্যাল। কেন? কারণ এটার ক্ষেত্রে যেটা হচ্ছে, সারা পৃথিবীতে যখন বন্ধ অবস্থা থেকে আবার ওপেন একটা সিচুয়েশন ক্রিয়েট হতে যাচ্ছে, তখন কিন্তু যারা আমাদের সাপ্লাই চেইনের সাথে ইনভলভ আছেন, যারা লজিস্টিক্স এর সাথে ইনভলভ আছেন, তারা জানেন যে আসলে বর্তমানে কন্টেইনারের ক্রাইসিস কি পরিমাণে যাচ্ছে, রাইট? সো এট এ টাইম যখন সারা পৃথিবী কন্টেইনার গুলোকে তারা চাচ্ছে তাদের ট্রান্সপোর্টেশনের জন্য, শিপমেন্ট অফ প্রোডাক্টস এর জন্য, বিকজ এতদিন বন্ধ ছিল, সো এখন সেখানে কিন্তু একটা হিউজ ক্রাইসিস ক্রিয়েট হচ্ছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু এই চ্যালেঞ্জটা মিট আপ করা কিন্তু কোভিড এর থেকে বড় চ্যালেঞ্জিং সিচুয়েশন হয়ে যাচ্ছে, যার কারণে there is a prediction already কিন্তু আমাদের প্রোডাক্টের প্রাইস কিন্তু গ্লোবালি বাড়তে শুরু করেছে because of this logistics cost. So business leaders must need some rapid decision in this case and take immediate actions to sustain business operation, যেখানে কিনা তারা তাদের কাস্টমার, ক্লায়েন্টস এবং কমিউনিটিস এবং তাদের এন্টায়ার সাপোর্ট ওয়ার্কার্সদেরকে তারা যেন সেই ক্ষেত্রে তাদের সেফটি এনশিওর করতে পারে, তারা যেন সেই কন্টিনিউইটি অফ সাস্টেইনেবিলিটি অ্যান্ড সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এই কনসার্নে এসে তারা যেন এই হাইপার মার্কেটে টিকে থাকতে পারে, যার কারণে বিজনেস লিডার্সরা নাও দে আর থিঙ্কিং ইন আ র্যাপিড ওয়ে হাউ টু ডিল উইথ দ্য থিং অ্যান্ড হাউ টু সেভ দেয়ার beloved family, that is the organization. So now it's the right time to reshape the supply chain because আমরা সাপ্লাই চেইন বলতে একটা সময় বুঝতাম যে সেখানে শুধুমাত্র পারচেজিং পিপল। যখন I used to start my profession as a supply chain in the supply chain industry, that time আমি যখন কাউকে বলতাম যে I am a supply chain professional, initially তারাও বলতো ও আচ্ছা আপনি সাপ্লায়ার। সো আমরা কিন্তু এখন সেই কনসার্ন থেকে আমরা কিন্তু এখন চলে এসেছি, at least we know supply chain people are those people who deal with the purchase, who deal with the sourcing, who deal with the production planning. But এখানে কিন্তু সীমাবদ্ধ না। সাপ্লাই চেইন is something যেটা কিনা প্রত্যেকটা বিজনেসের এন্ড টু এন্ড ফাংশনের যে এক একটা করে লুপ আছে, সে প্রত্যেকটা লুপকে একটার সাথে একটা ইন্টিগ্রেশনের মাধ্যমে এন্টার বিজনেসটাকে টুয়ার্ডস গোলের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই হলো একজন সাপ্লাই চেইন প্রফেশনালের কাজ।
আর সাপ্লাই চেইন এভাবে বিজনেসকে তার প্রত্যেকটা বিজনেসকে তার সাকসেস গোলে বা ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য কাজ করছে, যার কারণে অ্যাকর্ডিং টু ফোর্বস একটা প্রেডিকশন বলেছে যে in coming days all the CEOs in the most of the multinational companies and the global companies, they will be coming from supply chain background. Why? Because the supply chain people have the understanding of all the different functionalities and the different functions of the business, and they knows how to manage those things, and that's why they are becoming the limelight with the global aspect. সেই ক্ষেত্রে এখন আমাদের এই যে ওভারঅল প্যান্ডামিক সিচুয়েশন, আমাদের করণীয় কি? যখন আমরা কথা বলছি আজকে, যেহেতু আমরা ইম্পর্টেন্স নিয়ে কথা বলছি, সেই ইম্পর্টেন্সের যখন আমাদের এই ডিসরাপটিভ এনভায়রনমেন্টে ওয়ান থিং ইজ অলরেডি ফর শিওর, যে আমরা আমাদের সোকল বইয়ের ভাষায় যে গতানুগতিক মডেলস গুলো লেখা আছে, যে গতানুগতিক ওয়ে অফ আমাদের মেথডস গুলো আছে, যেটা দিয়ে কিনা আমরা আমাদের অর্গানাইজেশনাল সাকসেসটাকে অ্যাচিভ করতে পারি, এখন এই বর্তমান সময় ইজ ভেরি মাচ হাইপার এবং খুবই র্যাপিড ওয়েতে চেঞ্জ হচ্ছে, যেখানে কিনা বই সর্বস্ব জ্ঞান দিয়ে অর্গানাইজেশন রান করা ইজ কোয়াইট টাফ। যারা সেটা করছে, মোস্ট অফ দ্য কেসেস দে আর অলরেডি গোয়িং ডাউন, মোস্টলি দে আর গেটিং ক্লোজড ফ্রম দ্য বিজনেস। সেক্ষেত্রে আসলে তাহলে মূল এখানে মন্ত্রটা কোথায়? where is the main hacks? So that hack is something that is called agility in decision making. Unless we are getting ourselves involved into the rapid decision making things and just in time JIT manner, আমাদের প্রত্যেকটা ডিসিশনস গুলোকে যখন আমরা নিতে পারছি, যখন আমাদের অর্গানাইজেশনে আমরা আমাদের অর্গানাইজেশনাল লিডার্স যারা এটার সাথে ইনভলভ আছে, প্রত্যেকেরই এখন কি প্রত্যেকেই কিন্তু আমরা দেখেন, আপনারা প্রত্যেকেই খেয়াল করে দেখবেন যে we are continuously getting ourselves into decision making into a hyper responsive manner. যখন যেটা প্রয়োজন হচ্ছে, we are taking those decisions, but the only one concern is the show must go on. There is no alternative. Because of the evolving economy and the hyper demand and supply crisis, so the demand is there. If the supply is not meeting the purpose, then definitely there will be a big gap, and that gap is something the business can be shut. Your business can be go away from the hyper competition. সেক্ষেত্রে আমাদের ফ্রেমওয়ার্কের কিছু ফ্রেমওয়ার্ক দেখতে পাই, যেখানে কিনা এখন আমরা মেইন কনসার্ন গুলো কোথায় আসছে। ইট হ্যাজ টু বি আমাদের মেইন কনসার্ন কি আমাদের লেভারেজিং দ্য প্ল্যাটফর্মস দ্যাট সাপোর্ট অ্যাপ্লাইড অ্যানালাইটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা কথা বলছি, and the machine learning, যেটা কিনা এখন আগে আমাদের গতানুগতিক সাপ্লাই চেইন পিপলরা যারা ছিল আমাদের সাথে, যারা কিনা শুধুমাত্র নিজেদেরকে প্রকিউরমেন্ট সোর্সিং নেগোসিয়েশনের সাথে শুধু সীমাবদ্ধ রেখেছিল, এখন কিন্তু সেই জায়গাতে তারা সেটার মধ্যে লিমিটেড থাকতে পারছে না। দে আর জাস্ট shrinking themselves, they are trying to the demand is something more than of the thing they are regularly doing. What are those things? As I said, the analysis, the data analysis is very important, the artificial intelligence, machine learning. So it should also ensure the end-to-end transparency across the supply chain. আপনারা খেয়াল করে দেখেন, যারা আপনারা ট্রান্সপোর্টেশন, যারা আপনারা লজিস্টিক নিয়ে কাজ করছেন, স্পেশালি আমি আমার নিজেকে যদি কনসিডার করি, আমি ফিউ ডেজ ব্যাক I gave an online order. নরমালি আমাদের অনলাইন অর্ডার গুলো 1 থেকে 2 দিনের ভেতরে আমাদের ডেস্টিনেশনে চলে আসে, বাট স্টিল ইটস বিন 1 উইক, এখনো পর্যন্ত তারা শিপ করতে পারেনি, because they're saying that we are very much sorry because the entire traffic in the container situation is not allowing us to send the goods to your destination. So in that aspect, আমাদের প্রত্যেকের ক্ষেত্রে যে আমাদের যারা আমাদের প্রোডাকশনের সাথে জড়িত আছে, যারা আমাদের সোর্সিং এর সাথে জড়িত আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের গতানুগতিক ওয়ে অফ ডিলিং থিংস ইজ no more possible. আমাদেরকে এখন ডিসরাপটিভ ম্যানারে, আমাদেরকে মোর হাইপার অ্যাজাইল ওয়েতে কিন্তু আমাদের কাজ করতে হচ্ছে, যেটা কিনা আমাদের which has become an integral part of the business as well as the protocols. আমরা এখানে ডায়াগ্রামটা আমরা একটু পরে আসছি, বাট সেই ডায়াগ্রামে যাওয়ার আগে আমরা ডায়াগ্রামের আরেকটু ইন ডেপথে চলে যাই। সেই ক্ষেত্রে আমরা বলতে পারছি কি যে সাপ্লাই চেইন প্ল্যানিং এ
তার মানে আমরা এখন যা কিছু বলছি আমাদের প্ল্যানিং আমরা আগে যেভাবে ডিল করছিলাম সেই ওয়েতে কিন্তু এখন আর আমাদের ডিল করা সম্ভব হচ্ছে না। সো কেন সম্ভব হচ্ছে না, কোথায় কোথায় আসলে আমাদের প্ল্যানিং এর ঝামেলাগুলো হচ্ছে বা কিভাবে সেটাকে আমরা মানে আই মিন কোন জায়গাগুলোতে আমাদের কনসার্নে আসা উচিত যেটা আমরা গ্লোবালি দেখছি, সেক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট কি ফ্যাক্টর ইজ দ্য সাপ্লাই শর্টেজ দ্যাট আই এম টকিং। আমাদের মার্কেটে কিন্তু অলরেডি দ্য ডিমান্ড ইজ দেয়ার, the only thing is the supply is not proper. That's the reason why যারা আমাদের ফুড ইন্ডাস্ট্রির সাথে আছে, যারা আমাদের আরএনজি সেক্টরের সাথে আছে, প্রত্যেকটা অর্গানাইজেশনের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কি হচ্ছে, দে আর হ্যাভিং আ ক্রাইসিস ওভার দেম র ম্যাটেরিয়ালস, যার কারণে দে আর নট এবল টু গো ফর দ্য প্রোডাকশন লাইন। এবং এই প্রোডাকশন লাইনে যখন তারা যাচ্ছে, বিকজ তাদের শর্টেজ অফ ইনভেন্টরি থাকার কারণে ইনভেন্টরি প্লেসমেন্টে গিয়ে তারা চ্যালেঞ্জ ফেস করছে, বিকজ র ম্যাটেরিয়ালস আর ইন ক্রাইসিস, সো প্রোডাকশন লাইন ইজ গেটিং হ্যাম্পার্ড। এবং আলটিমেটলি যেটার আলটিমেট রেজাল্টে কি, প্রোডাক্টিভিটি রিডিউসড হয়ে যাচ্ছে। আপনার মেশিন, আমি গতদিন একটা ফিচার পড়ছিলাম, সেখানে বলছে যে বাংলাদেশের যে টোটাল ডেনিম প্রোডাকশন ক্যাপাসিটি আছে তার জাস্ট অলমোস্ট 50% এখন তারা ইউটিলাইজ করতে পারছে, রেস্ট অফ দ্য 50% ইজ নট এবল টু ইউটিলাইজ বিকজ অফ দ্য লেস ডিমান্ড ইন দ্য মার্কেট। দ্যাট মিনস আমার মেশিন গুলো কিন্তু এখন আইডল পড়ে থাকছে। সো মেশিন আইডল পড়ে থাকা মানে কিন্তু আমার মেশিন আওয়ার, যারা আমার স্টুডেন্ট ছিলেন আমাদের লাস্ট পারফরমেন্স ম্যানেজমেন্টে, তারা জানেন যে কিভাবে মেশিন আওয়ারটাকে ক্যালকুলেট করতে হয়। তার মানে আপনার প্রত্যেকটা মিনিট ইজ সামথিং লাইক প্রেশাস, আ পিস অফ ডায়মন্ড। আপনি প্রত্যেকটা মিনিটকে যখন আপনি ক্যাপিটালাইজ করতে যান, তখন আপনি বুঝতে পারেন যে হাউ মাচ হ্যাম্পার ইউ আর হ্যাভিং ইফ দ্য মেশিন ইজ নট ইউটিলাইজিং ইন আ প্রপার ম্যানার। তো সেই ক্ষেত্রে আমাদের এই প্ল্যানিং এ যখন আমরা আসছি, সেই ক্ষেত্রে আমাদের দেখতে পাই যে আমাদের এই কয়েকটা জায়গায় তিনটা খুব মেজর একটা কনসার্ন আমাদের চলে আসছে, যে কনসার্নে আসলে আমরা আমাদের সেই ক্ষেত্রে এই কনসার্নটাকে আমরা কিভাবে, হোয়াটস দ্য রিমেডি প্ল্যান। সো দেয়ার আর সাম 5 সাপ্লাই চেইন প্রায়োরিটিস ফর দ্য ইমিডিয়েট অ্যাকশন। যদি আমরা প্ল্যানিং এর কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমরা 5টা এরিয়া আছে যেখানে আমরা ফোকাস করতে পারি। যে 5টা এরিয়া প্রত্যেকটা অর্গানাইজেশন তারা যদি ফোকাস করে, সেই ক্ষেত্রে they can overcome or they can chase the obstacle or the hiccups they are facing right now. What's the first one? Put the people first. You see, আমরা বলছি অটোমেশনের কথা বলছি, আমরা বলছি লেভারেজিং এর কথা বলছি, অনেক কিছু আমরা বলছি, বাট সবকিছুর মূল মন্ত্রটা কোথায়? The people. If the people is not up to the mark, definitely it doesn't matter how expensive the machine inside your organization, it will remain silent because you are not having the proper human support to run the machine to get the maximum out of it. So in that case, like, put the people first. So what to do in that case? To keep the planning workforce healthy and productivity by supporting new ways of working. প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ইটস দ্য টাইম টু গেট আওয়ারসেলফ হ্যামার্ড, যেখানে কিনা আমরা আমাদের গতানুগতিক কাজ যেভাবে করে এসেছি, ইটস নট দ্য রাইট থিং ফর রাইট নাও। সো সেই ক্ষেত্রে আমাদের যারা পিপল, সেই ক্ষেত্রে আমরা যারা কোচিং কালচারের সাথে আছি, আমরা সেই ক্ষেত্রে বলি যে এই প্যান্ডামিক সিচুয়েশনে হোয়াটস মোর ইম্পর্টেন্ট টু ডু? দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ইজ স্টপ গিভিং অ্যাডভাইস। আমরা সবসময় আমাদের অর্গানাইজেশনে আমাদের লিডার্সরা আমাদের সবসময় অ্যাডভাইস দিতে পছন্দ করে, কিন্তু সেই ক্ষেত্রে যারা আমাদের মেইন ওয়ার্ক ফিল্ডে, যারা রিয়েল ফিল্ডে যারা কাজ করছে, যারা রিয়েল মার্কেট ডেটা নিয়ে কাজ করছে, ইটস দ্য হাই টাইম টু লেট দেম গো ফ্রিলি, টু গেট দ্য ইনোভেশন out of them, to get out of the box. So that's why the people is more important tool here. And then the next thing is leverage data. So leverage data to improve visibility. So to maximize visibility into demand, inventory, capacity, supply, and finance across the ecosystem. It is more important to get the data visibility wherever it is now right now in the real time active as a real-time activities. The more transparent your data is, the better performance you will be having. Why? Because you will find the bullwhip effect is very much minimum into your system if you can really ensure that one. আমাদের এখন বর্তমানে প্রত্যেকটা অর্গানাইজেশন কিন্তু এখন খুব কস্ট কাটল একটা টেন্ডেন্সির ভেতর দিয়ে যাচ্ছি আমরা, যেখানে একটু সামান্য ওয়েস্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু মারাত্মক রকমের হাইলাইট হয়। যার কারণে আমরা যদি আমাদের এন্ড টু এন্ড
যে ইনফরমেশন গুলো যদি আমাদের ট্রান্সপারেন্সি আমরা এনশিওর করতে পারি, ইন দ্যাট কেস হোয়াট হ্যাপেন্স, ইন দ্যাট কেস আমাদের সেই এন্ড টু এন্ড ডেটা গুলো কিন্তু আমাদের ডিমান্ড ফোরকাস্টিং এ গিয়ে কিন্তু খুব এক্সট্রিমলি একটা গুড একটা হেলথ এনশিওর করে আমাদের ডিমান্ড প্ল্যানিং এ। এই হেলথের কারণে কিন্তু আমাদের ওয়েস্টেজ গুলো কিন্তু মিটিগেটেড হয়ে যায়। এই ওয়েস্টেজ মিটিগেটেড হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি আমাদের অ্যাসিওরড হয়, এবং সেই ক্ষেত্রে আমাদের জাস্ট আমাদের মিনিমাম ওয়েস্টেজের মাধ্যমে কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি আমরা এনশিওর করতে পারি থ্রু দিস। So if we don't have the information in the right manner, so it's not that possible. Define segmentation to prioritize the demand. Carefully analyze demand and define priority macro segments. আমরা আগে যেভাবে চিন্তা করেছি, যারা আমাদের সাথে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আছে, যারা ডেনিম ডেভেলপ করছে, যারা আপনাদের ফুড ম্যানুফ্যাকচারিং এর সাথে আছেন, বা যারা হেলথ কেয়ারের সাথে আছেন, সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যখন আমরা দেখতে পাই আমাদের কাছে ডাটা ভিজিবিলিটি থাকে, তখন কিন্তু সেই ক্ষেত্রে আমরা প্রপার ওয়েতে সেটা ওয়েল কাটলিং করতে পারি, বা আমরা সেটাকে ওয়েল ক্যাটেগরাইজ করে সেই ক্ষেত্রে আমরা খুব স্পেসিফিক টু দ্য পয়েন্টে গিয়ে আমরা আমাদের ডিমান্ড ফোরকাস্টিংটা করা, এবং সেভাবে কিন্তু আমরা ওদের মার্কেটটাকে মিট করা। সো আমার মার্কেটে যে পরিমাণ ডিমান্ড আছে সেটা যদি অ্যাকচুয়াল কোয়ান্টিটি যদি আমার স্টোরে আসে, তাহলে স্টোর কিন্তু ঠিক সেই পরিমাণ র মেটেরিয়ালস কিন্তু আমার প্রোডাকশন লাইনতে দিচ্ছে। সো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ডেটা ভিজিবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেটা ভিজিবিলিটি না থাকার কারণেই কিন্তু সবচেয়ে বেশি ওয়েস্ট আমাদের এন্টায়ার প্রোডাকশন সিস্টেমে বা আমাদের ইকোসিস্টেমে হয়ে থাকে, যার কারণে ইটস নট দ্য টাইম টু গেট ইনটু ম্যাক্রো অ্যাসপেক্ট রাদার দ্যান think individual things, individual factors which really make an influence to the entire business. সো আমাদের সেই ছোটবেলার কথায় যে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু কণা একটা মহাসাগরের সৃষ্টি করতে পারে, তাই না? সো সেই ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু কণাগুলো কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট এই প্যান্ডামিক সিচুয়েশনের ভেতরে, যেটা আমাদের প্রত্যেকটা অর্গানাইজেশন লিডার্সদেরকে শুড কিপ ইন মাইন্ড, বিকজ দ্য টাইম ইজ নট ফর দ্য লাক্সারি বাট গো গেট ইনটু দ্য বেসিক। So basic, build a sales and ops SWAT team, mobilize dedicated planning and execution teams that are able to undertake multiple inventions and orchestrate responses effectively. সো আমাদের সেই ক্ষেত্রে একটা SWOT এর কথা আমরা বলেছি, আমরা প্রত্যেকে আমাদের SWOT নিয়ে অ্যানালাইসিস করছি, আমাদের প্রত্যেকটা অর্গানাইজেশনে তাদের এই SWOT এর বিষয়টা থেকেই যায়। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের স্ট্রেংথ, উইকনেস, আমাদের অপরচুনিটিস এবং আমাদের থ্রেট। সো এই SWOT এ এসে আমাদের কি হয়, আমরা আমাদের অর্গানাইজেশনাল অ্যাসপেক্টে আমাদের স্ট্রেংথ থেকে শুরু করে আমাদের উইকনেস এবং অপরচুনিটি ক্যালকুলেট করে, এই সময় আমাদের খুব ইম্পর্টেন্টটা কোথায়, যে আমাদের মোবিলাইজেশনটা ইম্পর্টেন্ট, যেখানে আমাদের ডেডিকেটেড এবং এক্সিকিউশন টিম কি করবে, তারা তাদের মাল্টিপল অ্যাক্টিভিটিস গুলোকে তারা এফেক্টিভলি ইন অ্যান এফিশিয়েন্ট ম্যানারে তারা কাজ করতে যেতে পারে, সেই ফ্রিডম নিয়ে তাদেরকে কাজ করা। এবং লাস্ট যে 5টা টুলের ভেতরে লাস্ট প্রায়োরিটিসটা আমরা কি বলছি, ইভালুয়েট সাপ্লাই চেইন সিনারিওস। দেয়ার ইজ নো রুলস অফ থাম রাইট নাও। আমরা যারা রুলস অফ থাম নিয়ে ডিল করি, দেয়ার ইজ নো রুলস অফ থাম। এখন আমাদের plan A কাজ না করলে definitely we have to switch to plan B. If plan B is not working, plan C. That means what? আমাদেরকে continuously আমাদের decisions গুলোকে রিভিউ করা, মনিটরিং করে রিভিউ করে সেটার কিন্তু রিকভারিং একটা মেথডে সেটাকে কিন্তু আমাদের কিন্তু সেটার যে আমাদের প্রয়োজন হলে সেটা পরিবর্তন করে কিন্তু আমাদের আলটিমেট ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাওয়াটা কিন্তু এখন মোর ইম্পর্টেন্ট এই প্যান্ডামিক সিচুয়েশনে বা ক্রাইসিস মোমেন্টে। আমরা আবার বলি যে আজকে আমাদের টপিকটা হলো গিয়ে দ্য ইম্পর্টেন্স অফ সাপ্লাই চেইন ইন দ্য বিজনেস গ্রোথ ইন দ্য ডিসরাপটিভ এনভায়রনমেন্ট। সো ডিসরাপশন নিয়ে যখন আমরা কথা বলছি, সেখানে কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপটটাকে কনসিডারেশনে নিয়ে আমরা আমাদের কিছু অ্যানালাইসিস আমরা শেয়ার করছি। সো আমাদের সেই অ্যানালাইসিসের ভেতরে আমরা এখন একটু আরেকটু যেটা বলতে পারি যে 3টে অ্যাকশন প্ল্যানের কথা বলতে পারি, যেটা কিনা আমাদের এই ওভারঅল প্যান্ডামিক সিচুয়েশনে, আমাদের ডিসরাপটিভ সিচুয়েশনে আমরা আমাদের নতুনত্ব নিয়ে কাজ করা। সেই ক্ষেত্রে আমাদের অপারেটিং মডেল, বর্তমানে আমাদের অপারেটিং মডেল কিভাবে কাজ করছে, দ্য ফ্লো, আমাদের ফ্লোটা কিভাবে যাচ্ছে, how if we can mitigate some of the components from this flow and that can minimize the entire production time.
ইউ আন্ডারস্ট্যান্ড থ্রোপুট টাইম? সো যারা আমাদের থ্রোপুট টাইমের কথা যাদের মনে আছে তারা জানবেন যে থ্রোপুট টাইমে আমাদের এন্টায়ার প্রোডাকশনের ভেতরে যে কতগুলো স্টেজ আছে, ইন্সপেকশন, ওয়েটিং টাইম, আমাদের আমাদের সেই ক্ষেত্রে আদার্স যে ফ্যাক্টরস গুলো আছে, একটা ফ্যাক্টরসকে যদি আমরা সেখানে কমে দিই সেখানে কিন্তু আমাদের টাইম সেভ হচ্ছে, দ্যাট মিনস ইকুয়ালস টু মানি সেভ হচ্ছে। সো আমাদেরকে এখন লেস ইজ মোর এই কনসেপ্টে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেহেতু কাজ করছি সেই ক্ষেত্রে দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে আমাদের আরেকটা জিনিস যেটা আমরা চিন্তা করতে পারছি সেটা হলো কি বিল্ড অ্যান অ্যাসেট লাইট নেটওয়ার্ক। এই যে আজকে আমরা যে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টে বসে আছি, হাউ ইফ এই এনভায়রনমেন্টে যদি আজকে আমাদের এখানে আমরা যদি একটা ফিজিক্যাল এনভায়রনমেন্টে আমরা যদি কাজ করতাম, সো এই ফিজিক্যাল এনভায়রনমেন্টে যদি আমাদের কাজের ক্ষেত্রে আসতো তাহলে সেই ক্ষেত্রে দেখেন আমাদের কতগুলো বিষয় ইনভলভ থাকতো। প্রথম কথা, আমাদের সকলেই কিন্তু আমাদের ব্যস্ততার মাঝখান থেকে এই সময়টা বের করা ওয়াজ সামথিং ডিফারেন্ট, সামথিং রিয়েলি ডিফিকাল্ট অ্যাজ ওয়েল। আর বিশেষ করে সময় এবং প্রফেশনালসদের সাথে আরেকটা জিনিস থাকে কস্ট অ্যাসোসিয়েটেড। হয়তোবা আজকে যদি আমরা এটা একটা লামেরিডিয়ানে একটা যদি এই সেশনটা আমরা করতে যেতাম তাহলে এটার সাথে যতগুলো ফ্যাক্টরস গুলো ইনক্লুডেড থাকতো এই ফ্যাক্টরস গুলো কিন্তু আমাদের সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ভার্চুয়াল ফ্রেমের ভেতরে আজকে আপনারা সবাই যে একসাথে হতে পারলাম আমরা এখানে কিন্তু আমরা মোর কস্ট এফেক্টিভ ওয়েতে আমরা কিন্তু একটা কনস্ট্রাকটিভ ডিসকাশন নিয়ে আমরা কথা বলতে পারছি, কনস্ট্রাকটিভ ডিসকাশন নিয়ে আমরা আগুতে মানে এগিয়ে যেতে পারছি, যেটা কিনা আমাদেরকে একটা হেলদি এনভায়রনমেন্ট এনশিওর করছে উইথ আ ভেরি মিনিমাম এক্সপেন্ডিচার। এবং এন্টায়ার বিজনেস ওয়ার্ল্ড এখন কিন্তু যারা বলছে, যারা আমাদের অনেকেই বলে যে ভার্চুয়াল এনভায়রনমেন্টে ডিসিশন মেকিং ইজ কোয়াইট টাফ, তাদের জন্য এটা খুব চমৎকার একটা সময় যেখানে সারা পৃথিবী আন্ডার লকডাউন সিচুয়েশন। সেই ক্ষেত্রে এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কিন্তু ওয়ান অফ দ্য প্রুভেন ওয়ে যেখানে কিনা সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় ডিসিশন গুলো থ্রু ভার্চুয়াল মিটিং হচ্ছে। সো যারা এখনো পর্যন্ত তাদের এই ধারণার ভেতরে আছে, সো তাদেরকে এখন তাদের নিজেদেরকেও আরেকবার রিথিঙ্ক করা উচিত, যেটা কিনা তাদের বিজনেস সার্ভাইভালের ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা রাখবে বলে আমি মনে করি। সো লজিস্টিক্স এর কথায় যদি আমরা আসি, আমরা লজিস্টিক্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট impactful thing right now in this COVID situation because logistics people are doing extremely good. তাদের effort, তাদের sacrifice এবং the way they are hyper in this hyper competitive market, এই resilience manner তারা যেভাবে কাজ করে যাচ্ছে during this COVID, তাদের সেই ক্ষেত্রে logistics team তাদের জন্য পাঁচটা actions that can be taken away. What are those actions to survive into this situation? Communication with the on-site and the remote workers, suppliers, carriers, and customers. You see, communication is the key. So unless we are getting into a we don't have the well communication way, if we are not communicating in a proper way, definitely যে ভালো কমিউনিকেশন করছে তার কাছে কিন্তু আলটিমেটলি অফার গুলো, তার কাছে কিন্তু আলটিমেটলি সব ডিলস গুলো তারাই কিন্তু নিয়ে যাচ্ছে। আপনি খেয়াল করেন আজকে হয়তো আমরা বাংলাদেশে আমরা আমাদের লজিস্টিক্স, আমরা আমাদের কন্টেইনারের শিপমেন্ট নিয়ে কিন্তু আমরা টেনশনের মধ্যে থাকছি, কিন্তু চায়না কিন্তু তার কন্টেইনারের শিপমেন্টের কোনো প্রবলেমের মধ্যে নাই। কেন নাই? বিকজ চায়নার কাছে সব কন্টেইনার যেতে বাধ্য। দে হ্যাভ ক্রিয়েটেড দেয়ার ইম্পর্টেন্স। সো এবং তাদের কাছে গেলে যারা লজিস্টিক্স কোম্পানিগুলো তারা কিন্তু আরো বেটার তারা প্রাইসিং পাচ্ছে, যার কারণে তারাও কিন্তু তাদের প্রায়োরিটাইজেশনে এসে তারা কিন্তু ছোট ছোট ডিলস গুলোকে তারা কিন্তু ইগনোর করে তারা এখন সবাই সেদিকেই মুভ করছে, যেদিকে দে উইল বি গেটিং বেটার প্রাইস এন্ড দ্য বেটার ভ্যালু অফ দেয়ার সার্ভিসেস। সাপোর্ট দ্য ওয়ার্কফোর্স। আমাদের শুধুমাত্র যারা বর্তমান সময় যারা কাজ করছে, ফিজিক্যালি যারা কাজ করছে, তাদেরকে শুধুমাত্র কাজের ক্ষেত্রে সকালবেলা 9টার সময় অফিসে আসতে হবে, কখন বাসায় যাবে তার কোনো টাইম টেবল নাই। এখন কিন্তু দ্য কনসেপ্ট ইজ নট ওয়ার্কিং ইন দ্যাট ওয়ে। রাদার ইন দিস সিচুয়েশন all people, all the professionals are disturbed because things are not going to the way they are thinking. সেই ক্ষেত্রে তাদেরকে being a leader is very important to give them that mental support, to give them that flexibility and freedom to get the best out of them during this situation. যার কারণে শুধুমাত্র তাদের ফিজিক্যাল হেলথের কথা শুধু চিন্তা করলে এখন হবে না, রাদার এখন মেন্টাল হেলথ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট।
প্রশ্ন যারা আমাদের অর্গানাইজেশনের ডিসিশন মেকারস, হাউ মাচ efficiently you are dealing with these things. আপনাদের কাছে কোশ্চেনে আসবো এবং আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক কোশ্চেন আসবে। সেই কোশ্চেন গুলো জাস্ট আপনারা চাইলে চ্যাট বক্সেও দিতে পারেন, অথবা there will be definitely a Q&A session where we'll be giving the feedback on that. এবং finally, be responsible of supply chain stewards. So think creatively with purpose about how to support customers, suppliers, and logistics network effectively during this COVID-19 situation. আপনার আগে যে সময় ছিল, যে সময় the way you used to communicate with the suppliers, the way you used to deal with your customers, this time is not the right time to deal in the same way, because the people will not be accepting you in the way they have accepted you in the earlier time, in the previous time. So this time you have to rethink how you can add some value in it. Come on, normally as a supply chain professional, I myself used to say myself, I'm not a supply chain professional, but I'm a supply value chain professional. Why I add this value chain? Because as a supply chain professional, my job is to create a value in every aspect that I do. In that case, unless we create a value, it has no impact into our reality. সবাই যা করছে আমিও যদি সেখানে করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার সাথে আরেকটা প্রফেশনালের কিন্তু ডিফারেন্স খুব বেশি থাকলো না, এবং সেই ক্ষেত্রে ইভ্যালুয়েশনে এসে আমি কিন্তু মামাহু, আমরা চাইনিজ যেটা মামাহু বলা হয়, মানে মোটামুটি একটা ধারণা, মোটামুটি একটা ফিডব্যাক আমরা সবসময় পেয়ে থাকি। So try to be creative, try to innovate something new that will give you that will take you ahead into the competitive market. Now about the procurement, আমরা logistics cover করলাম, আমরা আমাদের planning cover করলাম, এখন আমরা একটু কথা বলি আমাদের procurement নিয়ে। So procurement এ যখন আমরা বলি, procurement আমাদের কিন্তু supply chain এর one of the most important এবং মোস্ট ভাইটাল একটা পোরশন, যেটা কিনা আমাদের এই কোভিড এর সময় আমাদের মোস্ট অফ দ্য কেসেস অর্গানাইজেশন গুলো যখন খুব ক্রাইসিস মোমেন্টের ভেতর দিয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা যারা প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন প্রফেশনালস যারা, তারা কিন্তু খুব ভালোভাবে এটাকে বুঝতে পেরেছি হাউ টু ডিল উইথ দ্য সাপ্লায়ার্স, বিকজ সাপ্লায়ার্স আর অলসো ইন ক্রাইসিস, আমার অর্গানাইজেশন ইজ অলসো ইন ক্রাইসিস। সো ইন দ্যাট কেস হাউ টু ক্রিয়েট দ্য ব্রিজ ইন বিটুইন। সো এই সময়টাতে কিন্তু আমরা প্রত্যেকেই যারা ডিফারেন্ট অর্গানাইজেশনস গুলোকে আমরা রিপ্রেজেন্ট করছি, তারা কিন্তু এক্সটেন্সিভ মোড অফ নেগোসিয়েশন তারা কিন্তু এনশিওর করেছে, এক্সটেন্সিভ ওয়ে অফ ইন্টারাকশন উই হ্যাভ ডান, and for this we try to save the organization. At the same time, we also had to think of the supplier end as well, so that none of us get die into this pandemic situation. So there is no more power context in the business environment. যে আপনি আমার সাথে এখন বিজনেস করছেন না, ওকে ফাইন, আই উইল হ্যাভ someone else. এখন আপনি XYZ যার কাছে যাচ্ছেন না কেন, they all are into crisis. So who will be supporting you? That's why unless we put our hand, the another hand will not come and create a clap in between. Clap কখনোই হবে না যদি কিনা আমি আমার হাতটা আগে না নিয়ে এসে আরেকটা হাত যদি তখন আরেকটা হাতের কাছে না নিয়ে এসে আমার হাত কখনো ক্ল্যাপ দিতে সক্ষম হবে না। সো এই উইন উইন কনসেপ্টে এসে আমাদের প্রকিউরমেন্ট প্রফেশনালসরা তারা কিন্তু did an extremely well deeds which saved our organization in a better way. So this approach will not only help to manage the immediate COVID-19 emergency, if we think of this procurement aspect, but also build a stronger and more resilient business ready to thrive as economies return to growth. আমাদের আফটার কোভিড আমাদের সব দিক থেকে কিন্তু আবার একটা ক্রাইসিসের দিকে আমরা কিন্তু যে কোনো মুহূর্তে আমাদের শুরু হতে যাচ্ছে, এবং we all should be prepared for that. And how we can really do this? Again, the 5 factors. Remember the 5 factors. Those 5 immediate action, what can be done? First, manage and mitigate supply uncertainty with suppliers of all sizes. আমরা শুধুমাত্র আগে আমাদের ফার্স্ট টায়ার এবং সেকেন্ড টায়ার সাপ্লায়ারকে নিয়ে কনসার্নে ছিলাম, কিন্তু এটা ছিল শর্ট রানের জন্য, বাট ইন লং রান যদি আমরা সার্ভাইভ করতে চাই, উই হ্যাভ টু অলসো কনসিডার দ্য মাইক্রো পিপল হু আর সাপোর্টিং আওয়ার ফার্স্ট এন্ড সেকেন্ড টায়ার্স অ্যাজ ওয়েল।
সো তাদের কথা চিন্তা করে তাদেরকে মাথায় রেখে কিন্তু আমাদেরকে আমাদের এই প্রত্যেকটা সাপ্লায়ারের সাথে কিন্তু কমিউনিকেট করা প্রপার ওয়েতে, এবং সেই ক্ষেত্রে ওয়েল কমিউনিকেশন যত বেশি, যে যত বেটার ওয়েতে কমিউনিকেট করতে পারছে, তার বিজনেসে আনসার্টেনিটি তত বেশি কমে যাচ্ছে। সো আনসার্টেনিটি মিটিগেট হওয়া মানে আলটিমেটলি দ্যাটস আ কিউমুলেটিভ সাকসেস, দ্যাটস ইন্ডিকেটিং ফিউচার, রাইট? Definitely, funds is one of the more important thing. আপনার অর্গানাইজেশনে আপনি যখন ফাইন্যান্সের কাছে যান, মোস্ট অফ দ্য সাপ্লাই চেইন পিপল ফাইন্যান্স মানেই জানে, সাপ্লাই চেইন পিপল মানেই হলো গিয়ে খরচের খাতা ওপেন হওয়া। সো যখনই আপনি সাপ্লাই চেইন পিপলরা যখন ফাইন্যান্সের সাথে কমিউনিকেট করে, ফাইন্যান্স বলে এই যে সাপ্লাই চেইনের লোক আসা মানে এই যে খরচের খাতা ওপেন হয়ে গেল, এখন খরচ বেড়ে গেল। কিন্তু এই খরচের খাতা ওপেন হওয়ার সাথে সাথে বিং আ সাপ্লাই চেইন প্রফেশনাল, এখন উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের বাজেট has to be limited, এবং এই লিমিটেড বাজেটের ভেতরে we have to be very much intelligent to handle that fund. And how it can be done? Try to double down on responsibilities, interventions to minimize the unnecessary spending and preserve cash for future growth initiatives. অর্থাৎ যদি আমরা এর আগে আমাদের বাজেটের একটা পোর্শন, একটা বড় পোর্শন যদি আমরা একটা স্পেসিফিক খাতে, ধরেন আমরা সেই ক্ষেত্রে আমাদের এন্টারটেইনমেন্ট খাতে আমরা ব্যয় করতাম, এখন সেই এন্টারটেইনমেন্ট খাতটা যদি আমার কাছে মোস্ট প্রায়োরিটি না হয়ে থাকে, তাহলে ওই অ্যামাউন্টটাকে আমাদের সেভ করা, টু টেক সাম নিউ অ্যাকশন অন ইট, টু ডু সামথিং মোর, টু অ্যাড সামথিং মোর ইনটু আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস। এটার মাধ্যমে আমাদেরকে রেজিলিয়েন্সটাকে আমাদেরকে এনশিওর করা, যাতে করে আমরা এই প্যান্ডামিক বা আমরা এই আনসার্টেন টাইমের ভেতরে আমরা যেন আমাদের নিজেদেরকে একটা সেফ জোনে রাখতে পারি, এবং এই সেফ জোনটা আমাদের কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে এটা আমাদের নিশ্চয়তা, আমাদের অর্গানাইজেশনে কিন্তু আমাদের সার্ভাইবিলিটিটাকে এনশিওর করবে। বিকজ আমার অর্গানাইজেশন যদি সেফ না হয়, আমি আমার নিজেকে সেফ রাখতে পারবো না, আলটিমেটলি আমরা সবাই একসাথে ডুবে যাবো। Build resilience for the future. Yes, update risk management strategies to ensure resilient purpose-led procurement decisions. So আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে খুব ফাস্টার ডিসিশন মেকিং, খুব ফাস্টার ইনিশিয়েটিভ আমাদেরকে নিয়ে কাজ করা, যেখানে কিনা রেডি টু মুভ ইন দ্যাট ম্যানারে, যখন যেখানে প্রয়োজন তখন ঠিক সেখানে আমাদেরকে মুভ করে আমাদের সাপোর্টটাকে এনশিওর করা, এবং রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস, যারা আমরা রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস গুলো আমরা যেগুলো দেখেছি, সেই রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি গুলোকে এখন বারবার করে রিভিউ করা, সোর্স অফ রিস্ক থেকে শুরু করে whether we are going to take that risk or we are going to avoid those risks or we are going to transfer that risk. That is the high time to think right now. যদি কিনা আমার একার পক্ষে যদি আমার একটা এই রিস্কটা নেওয়া সম্ভব না হয়, তাহলে ডেফিনেটলি আই হ্যাভ টু থিংক যে আইদার আই ক্যান গেট someone who can help me on this one. Remember, এই সময় আমাদের এই সিচুয়েশনে আনসার্টেনিটির সময়, বা যখন আমাদের সিচুয়েশনটা ইজ নট আন্ডার কন্ট্রোল, ইন দ্যাট টাইম isolation is something is not working. Rather collaborative activities is something that will take you towards the success. Collaboration is very important right now. আপনার একার পক্ষে যদি আপনি সেটাকে কমপ্লিট না করতে পারেন, আপনার একা পক্ষে ডিলকে যদি আপনি না নিতে পারছেন, think so that someone will be there who will be there to assist you to get into that goal. Collaboration is highly important right now. Think about it. Innovate with purpose. The last one, innovate with purpose. আমাদের ইনোভেশন গুলো আমরা যেগুলো করছি, প্রত্যেকটা পারপাস লেড অ্যাপ্রোচেস টু বিল্ড গ্রেটার ট্রাস্ট, ট্রান্সপারেন্সি, কাস্টমার সেন্ট্রিসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাজ অ্যান ইকোনমিক রিবাউন্ড। সো আমাদের এই ক্ষেত্রে কি আসছে যে আমরা আমাদের প্রত্যেকটা অ্যাপ্রোচ গুলা আমরা যা ইনোভেট করছি, এই ইনোভেশন গুলো আমাদের কি কোন দিকে, আমাদের প্রত্যেকটা কনসার্ন, আমাদের স্টেক হোল্ডার্সদের, আমাদের ইনার স্টেক হোল্ডার্স এবং আমাদের আউটার, আমাদের এক্সটার্নাল স্টেক হোল্ডার্স, প্রত্যেকটা জায়গাতে বিং আ সাপ্লাই চেইন প্রফেশনাল, উই আর দ্য পারসন হু ক্যান ক্রিয়েট আ ব্রিজ। And how? By thinking in a better way, by saving the fund, by dealing with the suppliers to make them calm, and also save the DS of our organization so that the finance team also get happy. And at the end of the day, the hyper competitive market, the supply side, once the supply side is done with you, then the sales team will be very happy because they can offer a better price to the market.
and so that you will be staying in the top-notch position in terms of the মার্কেটিং অ্যাক্টিভিটিস। আমরা ওই যে একটু আগে বলেছিলাম শুরুতেই যে আমাদের টিয়ং ইয়ংপেন সে কি করেছিল, প্রোডাক্ট ইনোভেট করা এবং সেটার পরে সেটাকে মার্কেটিং এ করা, মার্কেটিং সে করে এসেছে। এর মাঝখানে কিন্তু আরেকটা কাজ সে করেছে, সে তার 5টা সাপোর্ট টিম, 5টা এমপ্লয়িকে নিয়ে এসে তার এই 5টা ব্র্যান্ড শুরু করে। এই একটা করে ব্র্যান্ড শুরু করার পরে যখন সেটা 5টা হয়ে গিয়েছে, এক একজনকে কিন্তু এক একটা দায়িত্ব দিয়েছে, সিইও বানিয়েছে। সেটার কারণটা কি? বিকজ দে নোজ দ্য ইচ অফ দ্য ব্রিক অফ দ্য এন্টায়ার এম্পায়ার। So the way being a person in the organization, you can think, an external cannot think in that way. So being a supply chain is highly important for a professional like all of us to think of the transparency, and definitely it has to be customer centric and innovation in terms of the economic rebound. Expensive কোনো ডিসিশনে না যে আমাদের এক্সপেন্স গুলোকে কমিয়ে কতটুকু বেটার ওয়েতে we can get the maximum quality, that's more important. That will take our organization as a 100 years organization. অনেক কিছু তো বললাম, এখন তো লাস্ট ফ্যাক্টর, সেটা হলো কি, সেটা হলো যে ম্যানুফ্যাকচারিং। আমরা এত কিছু করে নিয়ে এসে যদি আমরা জিনিসটা ঠিক মতো তৈরি না করতে পারলাম, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা সেল করব কোনটা? আমাদের প্রোডাকশনে যদি না হলো আমরা সেল করব কোথায়? তখন আমার ম্যানুফ্যাকচারিং এর লোকরা মনে কষ্ট পাবে, তাদের কথা মাথায় রেখে এই পার্টটা। সো আমরা আমাদের ম্যানুফ্যাকচারিং পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি যে ম্যানুফ্যাকচারিং কি, যেটা আমাদের অপারেশনস এন্ড দ্য সাপোর্ট ওয়ার্কার্স থ্রু দ্য ক্রাইসিস অ্যাজ ওয়েল অ্যাজ বিং এসেনশিয়াল নাও দিস ফিউচার। Proofing actions will also help sustain competitive advantage to accelerate business growth once economies rebound. So আমাদের এই কনসার্নে এসে আমাদের অপারেশন এবং সাপোর্ট ওয়ার্কার্সদেরকে এই ক্রাইসিস পিরিয়ডের সময় তাদেরকে তাদের এসেনশিয়াল এবং ফিউচার প্রুফিং অ্যাকশনস গুলোকে উদ্বুদ্ধ করা, যাতে করে আমরা আমাদের সাস্টেইনেবিলিটি বিজনেসেরটাকে আমরা যেন এনশিওর করতে পারি এবং সেটার যে ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ ইন ফিউচার আমরা নিতে পারি। হাউ? Again, 5 factors, right? So if 5 factors concept যদি আমরা আসি, first of all, trust of your workforce. আপনি যদি আপনার এই মুহূর্তে আপনার ওয়ার্কফোর্সের উপরে আপনি যদি ট্রাস্ট না করেন, তাহলে you will be losing damn out of your business. So trust is the key factor. So ensure the trust of your manufacturing team. Yes, they can do. Give them the freedom, flexibility with all sort of planning, materials, and let them do the work by the way they want to do. Have the trust on them. They will never let you go down. Second, ensure manufacturing ecosystem viability. To understand the importance of the COVID-19, আমরা কি দেখেছি যে the contract provisions for each of the critical ecosystem players, including the material suppliers, contractor companies, co-manufacturers, and logistic providers, আমাদের তাদের সাথে প্রত্যেকে আমরা কিন্তু এক্সটেন্সিভ কমিউনিকেশনের মাধ্যমে তাদের ভায়াবিলিটিটা এনশিওর করেছি। আমরা চেষ্টা করেছি যে whether they can meet the purpose or not. সো এই ইকোসিস্টেম ভায়াবিলিটি যদি আমাদের এনশিওর না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সবাই একত্রে লুজার। বিকজ আমার অন টাইম প্রোডাক্ট আসছে না, অন টাইম ম্যানুফ্যাকচার হচ্ছে না, অন টাইম আমার ডিস্ট্রিবিউটরের কাছে যাচ্ছে না, রিটেলার পাচ্ছে না, আলটিমেটলি এন্ড ইউজার ডিসস্যাটিসফাইড। সো ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেলে কিন্তু সেই ডাক্তারের কোনো মূল্য থাকে না। সো আমরা বিং দ্য সাপ্লাই চেইন প্রফেশনাল ইজ ভেরি ইম্পর্টেন্ট, এন্ড স্পেশালি ফর দ্য লিডার্স, বিকজ দ্য সাপ্লাই চেইন প্রফেশনালস আর নট স্টিল মেকিং দ্য ডিসিশন স্টিল অফ নাও ইনটু দ্য রিয়েল ইন্ডাস্ট্রি অ্যাসপেক্ট। আমরা এখন পর্যন্ত কিন্তু শুধুমাত্র মুখেই আছি, বাট আমাদের যদি এটা রিয়েল ইন্ডাস্ট্রি এক্সপার্টাইজেশনে যেতে হয়, তাহলে আমাদের গ্লোবাল অ্যাসপেক্ট একটু দেখতে হবে। যদিও গ্লোবাল এক্সাম্পল গুলো খুব বেশি আমরা দিতে চাই না, বিকজ আমাদের দেশের এক্সাম্পল গুলো দিলে আমাদের জন্য বেশি কাজে আসবে। সো গ্লোবাল এক্সাম্পল গুলো তারপরেও দিতে হয়, বিকজ দ্য ওয়ে দে হ্যাভ ক্রিয়েটেড দেয়ার বেঞ্চমার্কিং, সো দ্যাট ইজ সামথিং দ্যাট ক্যান বি ফলোড ইন আওয়ার ফিউচার। সো লেভারেজ ডিজিটাল ক্যাপাবিলিটিস। So leverage digital capabilities means what? আমাদের এই ক্ষেত্রে পরবর্তী কনসার্নটা কোথায় আসছে, যে আমাদের ডিজিটাইজেশনে আসে। আমরা এখন যে সিচুয়েশনে এসেছি, আমরা যদি ডিজিটাইজেশনের কথা যদি আমরা মাথায় না রাখি, we will be losing again a lot of things. জাস্ট আমরা যদি 2019 সালে আমি শখের বসে জুমের শেয়ার প্রাইস চেক করছিলাম, তো জুমের গ্লোবাল মার্কেটে তখন শেয়ার প্রাইস ছিল $69।
2019 সালে ডিসেম্বর, এবং জাস্ট আমি পরবর্তীতে যখন 2020 সালের আমি অক্টোবরে এসে জুমের শেয়ার প্রাইস চেক করে দেখলাম দ্যাট ওয়াজ প্লাস $500 পার শেয়ার, ম্যাটার অফ মান্থ। সো আমাদের এই সিচুয়েশনে, ক্রাইসিস মোমেন্টে, ইউ ডোন্ট নো হোয়াট ইজ গোয়িং টু ক্লিক ওভার। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু বি উইথ দ্য ট্রেন্ড। ট্রেন্ডি যদি আমরা না হই, আমরা যদি নতুনত্বকে যদি আমরা অ্যাকসেপ্ট না করতে পারি, তাহলে উই উইল বি ইন দ্য ব্যাকড্রপ। এবং এই ব্যাকগ্রাউন্ডে যদি একবার আমরা এই সময় পিছিয়ে যাই, এই সোজা কোমর সোজা করে দাঁড়াতে ইজ কোয়াইট অ্যান ইম্পসিবল জার্নি রাইট নাও। সো এত কিছু বললাম, এত কিছু অর্গানাইজেশনের গুলো কথা কিছু বললাম, আসলে এর পরেও দেখা যায় যে আমরা অনেক কষ্ট হয়েছে আমার, যেটা কিনা আমাদের বাংলাদেশে একটা ইনফরমেশন বের করতে। তারপরে আমি যেটা পেয়েছি, খুব ব্যাকডেটেড ইনফরমেশন পেয়েছি, 2016 সালের ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট পেয়েছি, যেখানে বলা হয়েছে যে ট্যালেন্ট গ্যাপের কথা বলা হয়। সো এই ট্যালেন্ট গ্যাপ, আমরা এত কিছু বললাম, আমরা প্ল্যানিং এর কথা বললাম, আমরা ম্যানুফ্যাকচারিং এর কথা বললাম, সোর্সিং এর কথা বললাম, কিন্তু আমরা আমাদের লজিস্টিক্স ডিস্ট্রিবিউশনের কথা বললাম, কিন্তু যদি আমরা আমাদের দেশের দিকে তাকাই, তাহলে 2016 সালের আমাদের এই ডেটা অনুযায়ী ওয়ার্ল্ড ব্যাংক তার একটা সমীক্ষা অনুযায়ী সেটা শেয়ার করেছে, যেখানে আমাদের প্রফেশনাল ট্যালেন্ট গ্যাপ হলো 69% আউট অফ 100%। আমাদের ম্যানেজারিয়াল স্কিলড ম্যান পাওয়ারের গ্যাপ হলো সেখানে 61%। টেকনিক্যালি নলেজ, টেকনিক্যালি সাউন্ড স্কিল ম্যান পাওয়ারের গ্যাপ হলো 62%। সো আমরা যদি দেখি আউট অফ 100%, এই এত বড় পোর্শন যেখানে আপনার ট্যালেন্ট গ্যাপ, সো আমরা অযথাই আমাদের ডিসিশন মেকারদেরকে আসলে দোষ দেই যে আমরা আমাদের দেশের ওয়ার্কফোর্সকে কাজে না লাগিয়ে আমরা বাইরে থেকে হায়ার করে নিয়ে আসছি ট্যালেন্টেড। কারণটা কি, যে আমাদের এই যে ট্যালেন্ট গ্যাপ যেটা আছে, সেই ক্ষেত্রে কিন্তু এই যে আমাদের ওভারঅল রেজিলিয়েন্স ম্যানারে আমাদের ক্রিটিক্যাল সিচুয়েশন গুলোতে যে আমরা আমাদের ডিসিশন গুলো মেক করছি, সেই ডিসিশন মেক করার জন্য যে ক্রিটিক্যাল থিঙ্কিং প্রসেস এবং ওভারঅল অ্যাক্টিভিটিস, it has to be a combination of the educational institute background as well as the real aspect, understanding and the experience. It's just not the experience you work every day, but also the educational institutes are highly important to take and look after the skill gaps. যেখানে আমরা দেখতে পাই in terms of the professionalism, in terms of the managerial skills, in terms of the technical skills, all the skills are required for a supply chain professional. এবং সেই ক্ষেত্রে আমাদের দেশে যে সোনারগাঁ ইউনিভার্সিটি has taken the one of the pioneer initiative because of this masters in supply chain management. I really appreciate the entire panel because as far I know they are one of the pioneer in this one, in this sector, and also the other universities, those who are taking care, but the quality is highly important here. কতটুকু আমরা আমাদের যে স্টুডেন্টদেরকে আমরা তৈরি করছি, তাদেরকে কতটুকু আমরা বাস্তব উপযোগী শিক্ষা দিতে পারছি, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। শুধুমাত্র কমপ্লিট করে গেল এবং সেক্ষেত্রে একটা সার্টিফিকেট নিয়ে গেল, সার্টিফিকেটটা ইজ নাথিং বাট আ পিস অফ পেপার আনলেস উই ক্যান ক্রিয়েট অ্যান ইম্প্যাক্ট ইনটু ইট। এই আমাদের সার্টিফিকেট সর্বস্ব নলেজ থেকে আমাদেরকে বের হয়ে এসে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউট গুলো ডেফিনেটলি আই বিলিভ they will work on the resilience, they will work on the more constructive manner to get into the reality, and they will make the real talent to meet those gaps stated. And that's how the GDP will be going far away where it is right now. With that expectation, that's all from my side. I think I have taken my more than 45 minutes, and this is what my expectation, and this is how we can say that we can create a most effective supply chain team, which will be an important tool to survive into this disruptive environment for any business. Thank you so much. Unmute করতে হবে বোধহয়। Thank you, Tanzil Aslam sir, for your excellent presentation. আমার তো মনে হলো যে আমরা একেবারেই মন্ত্রমুগ্ধের মতো শুনলাম, চমৎকার প্রেজেন্টেশন। এবং আমি যে পলিসিগুলো দেখলাম, আসলে আমরা যদি পলিসিগুলো অ্যাপ্লাই করি তাহলে অবশ্যই আমরা আসলে
স্যার যেটা বললেন যে মেইনলি এখন যে অবস্থাটা হচ্ছে আসলে আমাদের টিকে থাকার সময়, ঠিক আছে, এখন গেইনারের চাইতে এখন বর্তমানে টিকে থাকাটাই বেশি ইম্পর্টেন্ট এটা মনে হচ্ছে। তো আমাদের আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, সেশনে উপস্থিত আছেন আমাদের সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ট্রেজারার মহোদয়, এবং উপস্থিত আছেন ডিন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিরেক্টর আইকিউসি, এবং উপস্থিত আছেন সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব এস এম নুরুল হুদা স্যার। তা আমি স্যারদের রিকোয়েস্ট করব, প্রথমে আমি রিকোয়েস্ট করব আমাদের রেজিস্ট্রার জনাব এস এম নুরুল হুদা স্যারকে আজকের এই সেশন সম্পর্কে আপনার মতামত ব্যক্ত করার জন্য। রেজিস্ট্রার স্যার। থ্যাংক ইউ স্যার। আজকে এই অনুষ্ঠানে আমি উপস্থিত থেকে আপনাদের সামনে কিছু বলার জন্য যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ফ্যাকাল্টি অফ বিজনেস এর ডিন মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। সোনারগাঁ ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ বিজনেস কর্তৃক আয়োজিত ওয়েবিনার অন ইম্পর্টেন্স অফ সাপ্লাই চেইন ইন দ্য সাস্টেনেবল business growth during disrupting environmental প্রধান অতিথি সোনারগাঁ ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর এবং উপস্থিত স্পেশাল গেস্ট সোনারগাঁ ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর মহোদয় আছেন, ট্রেজারার মহোদয় আছেন, সম্মানিত ডিন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং যারা ফেসবুক লাইভে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আছেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং শুভরাত্রি। আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করি সময়োপযোগী এরকম একটি ওয়েবিনার আয়োজন করার জন্য, কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশনে বিশ্ব যখন পিছিয়ে যাচ্ছিল বা পিছিয়ে যাচ্ছে, তখন অর্থনীতির এই চাকাকে আমরা চলমান রেখে আমাদের যেন লক্ষ্যে পৌঁছতে পারি, আমরা যেন অর্থনৈতিক মন্দায় না পড়ি, এরকম একটা সময়ে এরকম একটা ওয়েবিনার যথার্থ ভূমিকা রাখবে। এবং জনাব তানজিল আসলাম যে বক্তব্য দিলেন অত্যন্ত মধুর, চমৎকার এবং তথ্যপূর্ণ, সেটি নিশ্চয়ই সোনারগাঁ ইউনিভার্সিটির যারা শিক্ষার্থী যারা দেখলেন এবং শুনলেন তারা উপকৃত হবেন। আমি সোনারগাঁ ইউনিভার্সিটির অনারেবল ট্রাস্টিস যারা আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি যে 2012 সালে যখন এই সোনারগাঁ ইউনিভার্সিটি অনুমোদন হয়ে শিক্ষা কার্যক্রম 2013 সাল থেকে চালাচ্ছিলেন, তখন ওনারা চিন্তা করেছিলেন যে সমোপযোগী কোন কোন সাবজেক্টগুলো সোনারগাঁ ইউনিভার্সিটি শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। ঠিক একেবারে প্রথম থেকেই আমাদের এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রোগ্রামটি চালু হয়, অদ্যাবধি আমাদের এই প্রোগ্রামটি চলছে। আমি এখানে একটি উল্লেখযোগ্য কথা বলতে চাই, সেটা হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যে সাবজেক্টটি, এই সাবজেক্ট শুধু থাকলেই হবে না। মিস্টার তানজিল আসলাম যেটা বললেন যে এটা গভীরভাবে এটার ভিতরে ঢুকে জানতে হবে যে আসলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা কি, এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মাধ্যমে তার জীবনের লক্ষ্যে যদি পৌঁছতে চান এবং গোল অ্যাচিভ করতে চান, তাহলে তার শিক্ষাকেও কাজে লাগাতে হবে। তবে এই শিক্ষাকে কাজে লাগাতে গেলে তাকে শিখতে হবে, এবং শিখতে গেলে শিখাতে হবে। এখন আসলে যারা শিখাচ্ছেন তারা যে শিক্ষক মন্ডলগুলো এখানে পড়াশোনা করাবেন, তারা সাপ্লাই চেইন যেন এমনভাবে পড়ান যেন কার্যক্ষেত্রে তারা ভূমিকা রাখতে পারেন। তো সোনারগাঁ ইউনিভার্সিটি বিজনেস ডিপার্টমেন্টের যে শিক্ষকগণ আছেন তারা অত্যন্ত অভিজ্ঞ এবং তারা
বিভিন্ন স্বনামধন্য পাবলিক ইউনিভার্সিটি থেকে পাশ করে যারা বের হয়েছেন তাদেরকেই একটা পদ্ধতির মধ্য দিয়ে রিক্রুটিং করে এখানে আনা হয়। এবং আমি বিশেষ করে কালাম স্যারকে বলবো যে কালাম স্যারের একটা স্লোগান আছে বিজনেস ডিপার্টমেন্টের, যেটা সোনারগাঁও ইউনিভার্সিটি বিজনেস ডিপার্টমেন্টের স্লোগান, সেটা হচ্ছে যে আমরা চাকরি করব না, আমরা চাকরি দেব। তো এরকম একটা প্রোগ্রাম অবশ্যই আমরা অনুধাবনে এসেছি যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যদি কেউ এটা নিয়ে পড়াশোনা করে তাহলে নিশ্চয়ই এই স্লোগানকে বাস্তবায়ন করার জন্য যথেষ্ট ভূমিকা রাখবে। যাই হোক, এইরকম একটা অনুষ্ঠানে বেশি আমি আসলে বলতে চাই না, কারণ আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর আছেন, প্রো ভাইস চ্যান্সেলর সম্ভবত আছেন, এবং ট্রেজারার মহোদয় সহ যারা স্পেশাল গেস্ট আছেন তারা মূল্যবান বক্তব্য দিবেন। আমরা অধীর আগ্রহে, যেমন মিস্টার তানজিন আসলামের কথা শোনার জন্য অধিক আগ্রহে বসেছিলাম, তেমনি ভাবে আমরা বসে আছি আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি বিজনেস ডিপার্টমেন্টের ডিন মহোদয়, এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয়কে, প্রো ভাইস চ্যান্সেলর মহোদয়কে এবং ট্রেজারার মহোদয়কে, যারা কষ্ট করে এই অনুষ্ঠানের সময় দিয়েছেন। আপনারা সবাই ভালো থাকবেন। এই প্যান্ডেমিক সিচুয়েশনে একটা জিনিস আমি একেবারেই চাবো আপনাদের কাছ থেকে, যে বিশ্ববাসী যেন ভালো থাকেন, সবাই আমরা সবার জন্য করব, বিশেষভাবে আমার পরিবারের জন্য আমি দোয়া চাই। আমার পক্ষ থেকে সবার প্রতি দোয়া থাকলো। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। সোনারগাঁও ইউনিভার্সিটির যে আমাদের একটি স্লোগান আছে সেটা দিয়েই, উইল রেজ আপ, উইল শাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যারকে সংক্ষেপে অনেক সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমি এবার মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের প্রফেসর আলমগীর স্যার, ডিন সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এন্ড ডাইরেক্টর আইকিউএস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের এই ওয়েবিনার অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ভিসি স্যার, এবং উপস্থিত আছেন আমাদের ট্রেজারার মহোদয়, আমাদের রেজিস্ট্রার আছে, ডিন মহোদয় আছেন, এবং অন্য যারা শুনছেন তাদের সবারই আন্তরিক অভিনন্দন। আজকে আইকিউএসসি এবং বিজনেস ডিপার্টমেন্ট সম্মিলিতভাবে এরকম একটা ওয়েবিনার আয়োজন করছে, তার জন্য অবশ্যই ধন্যবাদ পাবে তারা। আর আমি ঠিক সাপ্লাই চেইন সম্বন্ধে ওইভাবে জানি না, তবে অনেক মনোযোগ দিয়ে আমাদের যে কিনোট স্পিকার ছিলেন ওনার বক্তব্য শুনেছি এবং ওনার প্রেজেন্টেশনটা দেখতেছিলাম। আমি বোধহয় ওনাকে একটা কোশ্চেনও করছি, উনি নিশ্চয়ই সেটার উত্তর দিবেন। তো আসলে এই প্রেজেন্টেশনটা খুবই প্রাণবন্ত ছিল, এবং আশা করি সোনারগাঁও ইউনিভার্সিটি এইভাবে আরো ওয়েবিনার আয়োজন করবেন, এবং এটা সেমিনারেরই খুব কাছাকাছি একটা অংশ, এবং সেইভাবে আমরা সবাই উপকৃত হব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। আমি এবার বিনীতভাবে অনুরোধ করব আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং সদা হাসি খুশি মানুষ, আমাদের সম্মানিত ট্রেজারার স্যার প্রফেসর জনাব আলামিন মোল্লা স্যারকে আমি আজকে এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত আশা করছি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সোনারগাঁও ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড আইকিউসি কর্তৃক আয়োজিত ওয়েবিনার অন ইম্পর্টেন্স অফ সাপ্লাই চেইন ইন দ্য সাস্টেনেবল বিজনেস গ্রোথ ডিউরিং ডিসরাপটিভ এনভায়রনমেন্ট। এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সোনারগাঁও ইউনিভার্সিটির ভিসি মহোদয় এবং সম্মানিত কিনোট স্পিকার এবং ডিনস মহোদয়, অন্যান্য ফ্যাকাল্টি মহোদয়, এবং আজকে যারা অনুষ্ঠান দেখছেন অথবা শুনছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি সোনারগাঁও ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে এবং বিজনেস ফ্যাকাল্টি
এবং IQC কে, এবং ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া পার্টনার অধিকার টিভি এবং দৈনিক অধিকার নিউজকে, যারা এই ধরনের একটা অনুষ্ঠানে সহযোগিতা করেছেন। আসলে আমরা আজকে যে সম্মানিত কিনোট স্পিকারের কাছে মূল্যবান কথা শুনেছি, তারপরও আমি বলতেছি যে সোনারগাঁ ইউনিভার্সিটি, আসলে আমরা জানি যে বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানের দুয়ার। তো এখানে একজন শিক্ষার্থী কিভাবে প্রকৃত জ্ঞান আহরণ করবে সেই কলাকৌশল শিক্ষক আমরা যারা আছি ওরা শিখিয়ে দিচ্ছি। তো তারই পরিপ্রেক্ষিতে সোনারগাঁ ইউনিভার্সিটি যে গতানুগতিক শিক্ষা পদ্ধতি অবলম্বন সহ যে একটা বিশ্ববিদ্যালয় আসলে গবেষণা অথবা রিসার্চ আমরা যেটা বলি, যে কোনো একটা বিশ্ববিদ্যালয় তাকে টিকে থাকতে হলে, প্রতিষ্ঠিত হতে হলে রিসার্চের উপর জোর দিতে হবে, কারণ গবেষণা ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় টিকে থাকতে পারে না। তারই ফলশ্রুতিতে সোনারগাঁ ইউনিভার্সিটি এই গবেষণার দিকে বেশি নজর দিয়েছেন, এবং এরই ফলশ্রুতিতে আমরা বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়াম, তারপর আপনার যে আজকে যেটা ওয়েবিনার হয়েছে অনলাইনে, হ্যাঁ, এই ধরনের আয়োজন প্রায় করে থাকেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সোনারগাঁ ইউনিভার্সিটি সেই গতানুগতিক শিক্ষা পদ্ধতি ছাড়াও সোনারগাঁ ইউনিভার্সিটি আপনার কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, যেমন ধরেন আমরা সোনারগাঁ ইউনিভার্সিটি যে বিজনেস ডিপার্টমেন্ট, বিশেষ করে আমাদের সম্মানিত কালাম স্যার যে ডিন আছেন, ওনার তো প্রশংসা করলে আসলে অনেক প্রশংসার দাবি রাখেন উনি। যেমন সোনারগাঁ ইউনিভার্সিটি আমরা জানি বাংলাদেশে প্রাইভেট, পাবলিক ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলে প্রায় 150 ইউনিভার্সিটি রয়েছে। এর মধ্যে সোনারগাঁ ইউনিভার্সিটি আপনি চিন্তাই করা যায় না যে বিজনেস ডিপার্টমেন্ট থেকে আপনার ডিবেটে একসময় চ্যাম্পিয়ন হয়েছে সোনারগাঁ ইউনিভার্সিটি। তারপর সোনারগাঁ ইউনিভার্সিটি আরো অ্যাচিভমেন্ট আছে আপনার, যে আমাদের যে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে সম্মানিত আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ, সেই ডিজিটাল বাংলাদেশের এই একটা আপনার প্রোগ্রাম যেটা সোনারগাঁ ইউনিভার্সিটি অ্যাচিভ করেছে, সেটা হচ্ছে আপনার A2I ইনোভেশন অ্যান্ড কম্পিটিশন, যেটা 2018 সালে অনুষ্ঠিত হয়েছে। সেখানে সোনারগাঁ ইউনিভার্সিটি আপনার অ্যাওয়ার্ড অর্জন করেছে। তাছাড়া সোনারগাঁ ইউনিভার্সিটি আরো অনেক অ্যাওয়ার্ড অর্জন করেছে, যেমন বেস্ট সাপোর্টিং স্কুল অ্যান্ড স্ট্যাটাস ইন এশিয়া ইয়াং ডিজাইন অ্যাওয়ার্ড 2018, বিকাম টপ ফিনালিস্ট ইন এশিয়া ইয়াং ডিজাইনার অ্যাওয়ার্ড। তারপরে শাহ সিমেন্ট ডট স্টুডেন্ট ডিজাইন কম্পিটিশন অ্যাওয়ার্ড, ফার্স্ট পজিশন ইন ক্যাটাগরি 4। তারপরে ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কম্পিটিশন অ্যাওয়ার্ড, যেটা আপনার নিকোলাস ইউরোপে হয়েছে। এই ধরনের অনেক অ্যাচিভমেন্ট সোনারগাঁ ইউনিভার্সিটি অর্জন করেছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে পুঁথিগত বিদ্যা ছাড়া এক্সট্রা কারিকুলাম বা গবেষণামূলক কাজে সোনারগাঁ ইউনিভার্সিটি সবসময় কাজ করে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের আরো গর্বের ব্যাপার হচ্ছে যে আমরা এই যে 150 ইউনিভার্সিটির মধ্যে সোনারগাঁ ইউনিভার্সিটি বঙ্গবন্ধু ইন্টার ইউনিভার্সিটি যেটা স্পোর্টস হয়েছিল, সেখানে সোনারগাঁ ইউনিভার্সিটি এই 150 ইউনিভার্সিটির মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে টেবিল টেনিসে। তো এই এত অ্যাচিভমেন্ট আসলে আমাদের একটা গর্বেরই ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা শুধু এখানেই না, আমাদের যে ইদানিং আমরা দেখছি যে যারা মাস্টার্সে ভর্তি হচ্ছে আমাদের এখান থেকে পাশ করে অনার্সে, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি যেমন বুয়েট, ডুয়েট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, টুয়েট, সব জায়গায় সোনারগাঁ ইউনিভার্সিটি ছাত্ররা আপনার পজিশন পাচ্ছে। যেমন গত সপ্তাহে দেখলাম যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা ছাত্র, আমাদের সোনারগাঁ ইউনিভার্সিটি, সে মাস্টার্সে ফার্স্ট পজিশন সে অর্জন করেছে রিটেন টেস্টে। তো এই ধরনের সুখবর আসলে শুনলে ভালোই লাগে। যাই হোক, সোনারগাঁ ইউনিভার্সিটি আমি আসলে বেশি দীর্ঘায়িত করে বলতেছি। তো এই ধরনের অনুষ্ঠান করার জন্য আবারও সোনারগাঁ ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা যারা আজকে কষ্ট করে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে
আমাদের যে মিডিয়া পার্টনার আছে অধিকার টিভি এবং অধিকার নিউজ, হ্যাঁ ওরা যেহেতু আমাদের এটা প্রোগ্রামটা সহযোগিতা করছেন, আমি তাই বলি যে অধিকার হচ্ছে আসলে এই অধিকার নামটা আমার কাছে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে যে এই অধিকার টিভি বা নিউজ আমার অধিকারের কথা বলবে, যারা সমাজে বঞ্চিত আছেন, হ্যাঁ যেসব স্টুডেন্ট দরিদ্র স্টুডেন্ট আছেন, হ্যাঁ অবহেলিত নিপীড়িত সবার অধিকারের কথা বলবেন। তো যাই হোক, আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। উইল রাইজ উইল শাইন। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যারকে। স্যারের কথার দড়ি আমি বলছি, টেবিল টেনিসে যে চ্যাম্পিয়ন হয়েছিল মোহাম্মদ মানিক, সেও কিন্তু আমাদের বিডি এর ছাত্র। তাই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক অনেক পুরস্কার আলহামদুলিল্লাহ পেয়েছি এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের অবদান রয়েছে। এবং বিশেষ করে ক্লেমন ইনডোর গেমসে দেখা যাচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারই আমাদের বিজনেস ডিপার্টমেন্টের ছিল। তবে যাই হোক, আমি এই পর্যায়ে আমি রিকোয়েস্ট করব আমাদের কিনোট স্পিকার তানজির আসলাম স্যারকে। আমার মনে হয় দু একটা কোয়েশ্চেন আছে, আপনি যদি স্যার একটু অ্যান্সার দিতেন আমার মনে হয় ভালো হতো স্যার। প্লিজ। আপনাকে চ্যাট বক্সে মনে হয় দেওয়া আছে। চ্যাট বক্সে আমাদের ডিন সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং তার সাথে স্যারের সাথে আমার অলরেডি চ্যাট বক্সে ফিডব্যাক দেওয়া হয়ে গেছে আর কি। ওনাকে আমি চ্যাট বক্সে ফিডব্যাক দিয়েছি। আচ্ছা আচ্ছা স্যার আপনার কোশ্চেনটা বোধহয় সার্ভ হয়েছে স্যার। জি হ্যাঁ হ্যাঁ, না আমারটা কোশ্চেন উত্তর এখানে দেওয়া লাগবে না। জি ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এই মুহূর্তে আমি আমাদের আজকের সেশনের প্রধান অতিথি, আমি আজকে এই সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়কে বিশেষভাবে রিকোয়েস্ট করছি, আজকে আমাদের যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হলো, কিনোট স্পিকারকে ধন্যবাদ দিয়ে এবং আজকের আমাদের এই অনুষ্ঠানের সম্পর্কে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করছি স্যারকে। স্যার আনমিউট করা লাগবে স্যার, শুনতে পাচ্ছেন স্যার? স্যার আমরা শুনতে পাচ্ছি না। এখন শোনা যাচ্ছে? জি 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 স্যার। In this virtual get together, present keynote speaker Mr. Tanzil Islam, PhD scholar in Malaysia. His topic is one, importance of supply chain in the sustainable business growth during disruptive environment. I think due to pandemic situation. Next session here, Mr. Abul Kalam, Dean of the Faculty of Business, and a special guest, Professor Shamim Ara Hassan, Provisi. I may think he is present. Professor MD Alamin Mullah, Treasurer, Professor Alamgir Hossain, Dean of Faculty of Science and Engineering, SM Nurul Huda, Registrar of this university, and other guests within joining to this virtual link. At the same time, thanks to Dean Abul Kalam and IQC of SU, whereas this get together like a seminar, focusing interesting topics mainly for me, which was unknown to me. I believe that now it is expressed by experts among top level experts on supply chain. Thanks to all. Lastly, thanks to keynote speaker again and again for excellent presentation, and thanks also to media, Odhikar TV and news. Thanks to all.
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এবার আমি বিশেষ করে আমাদের তানজিল স্যারকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। সর্বোপরি আমাদের ভাইস চ্যান্সেলর স্যার এবং ডিন স্যার, রেজিস্ট্রার স্যার, তারপর আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার কলিগ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানটা সার্থক এবং সুন্দর করার জন্য। আপনারা যদি জয়েন না করতেন তাহলে আজকের অনুষ্ঠানটা এত প্রাণবন্ত হতো না। আমি সর্বোপরি আশা করব এবং বিসি মহোদয়কে আমি রিকোয়েস্ট করব, স্যার আমাদের এই ধরনের অনুষ্ঠান করার বারবার সুযোগ দিবেন। আমরা এই অনুষ্ঠানের জন্য যখনই স্যারের কাছে গিয়েছি, স্যার কোনো কথা না বলে প্রথম সরাসরি অনুমোদন দিয়ে দিয়েছেন। আমি আশা করবো এই ধরনের অনুমতি আমরা ভবিষ্যতেও পাবো। সর্বোপরি আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।